অহনা বাড়ি যাই। অহনা একটা ভাড়া বাড়িতে থাকে, মালিক একজন মহিলা, খুব খিটখিটে মিজাজে তিনি, একদম অনিয়ম পছন্দ করেন না। হেরি কল করে অহনাকে, কই গেলি তুই? পার্টি অ্যারেঞ্জ করছি, আসবি কখন? অহনা বলল, সরি ব্রো, আমার মনে ছিল না, ক্লাস শেষে বের হয়ে পড়ছি, শরীরটাও ভালো নাই আমার, আমি ঘুমাবো। হেরি বলল, তোর ঘুমের মাইরে বাপ, এখন তুই আসবি এত কিছু জানতে চাই না। অহনা বলল, আচ্ছা তাহলে আমি আসছি। অহনা নিচেকে জোর করে ঠেলতে ঠেলতে পুনরায় রেডি হয়ে কলেজে যায়। সেখানে গিয়ে কাউকে দেখতে পেল না, তাই হেরিকে কল করে হেরি বলল তাদের বাড়িতে আসতে। অহনা রেগে যায়, একটু আগে কলেজে আসতে বললি, এখন তোর বাড়িতে যাব কেন? আমাকে কি ঘানি টানার বলদ পেয়েছিস? হেরি বলল, উফ রাগ করিস না, তোর কি মাথা খারাপ নাকি? পার্টি তো বাড়িতে দেবো, কলেজ অফিসে কেউ পার্টি দেই। অহনা বলল, আচ্ছা আমি আসছি। ও আর কোনো কথা পারলো না। অহনা কলটা রাখতেই তার বাড়ি থেকে কল আসে। অহনার বাবা কল করছে, কাঁদছেন তিনি। মা তুই কেমন আছিস? অহনা কইল, আলহামদুলিল্লাহ আব্বা, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? গলাটা কেমন জানি শুকনো মনে হচ্ছে। অহনার বাবা রুস্তম আলী ঝরঝর করে কেঁদে উঠে আর বলে, তোর মা নেই? অহনা আটকে উঠে আর বলল, কি বলছো বাবা? তুমি মায়ের কাছে কল দাও, আমি কথা বলবো। রুস্তম নিজেকে সামলে নেই আর বলল, হ্যাঁ রে মা, সুমা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তুই তাড়াতাড়ি তোর মাকে দেখতে আয়, তোকে শেষবারের মতো দেখতে চেয়েছিল, পারেনি, তুই তাকে শেষ দেখা দেখে যা। অহনা বলল, বাবা তুমি কাঁদবে না, আমি আসছি এখনই। অহনার মনটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। মা তাকে দেখতে চেয়েছিল শেষবারের মতো, কিন্তু সে দেখতে দেয়নি, কারণ ছুটি পাওয়ার পরেও অহনা যায়নি তার মায়ের কাছে গ্রামের বাড়িতে। এরিক কল করতে থাকে বারবার, লোকেশন টেক করে জানতে পারে অহনা আসবে না, অন্য কোথাও আছে। অহনা বেলা একটাই বাড়ি পৌঁছে যায়। মাকে খাটিয়ায় দেখে অচরে কেঁদে উঠে, পাগলের মতো আচরণ করে সে। মাকে সে কিছুতেই নিয়ে যেতে দেবে না। মাকে জড়িয়ে ধরে অচরে কান্না করতে থাকে। রুস্তম তাকে টেনে বুকে নেই, দাফন করা হয় অহনার মাকে। অহনা দক্ষিণ জানালার পাশে মুখ করে বসে আছে। টিনের চালে জমজম বৃষ্টি পড়ছে। অহনার মনে হলো মা তাকে বলছিল বৃষ্টির সময় যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয় তাহলে সেটা পাওয়া যায়। অহনা কাঁদতে কাঁদতে তার মাকে ফেরত চায়। রুস্তম মেয়ের এই অবস্থা দেখে তার মাথায় হাত বুলিয়ে দেয়। সারাদিন কিছু খায়নি অহনা। রুস্তম কিছু খাবার নিয়ে আসে। অহনা দক্ষিণের দুয়ারের দিকে তাকিয়ে আছে, কিছুই মুখে তুলছে না। এক মনে তাকিয়ে সে এক সময় আন্দাজ করে তার পাশে কেউ বসে আছে। তাকিয়ে দেখে তার বাবা। তারপর অহনা বলল, বাবা তুমি এখন বিশ্রাম নাও, আমি খাবার খেয়ে নেব। রুস্তম চলে গেল। অহনা পাশে না ফিরতেই বলল, ভাবিনি এখানেও আসবে। মাহমিদ বলল, আমার যে আসতে হবে। অহনা বলল, কেন? তুমি এখানে আর আমার বাড়িতে আমি এসেছি, তোমার কি কাজ? মাহমিদ কিছুই বলে না, সেও দক্ষিণের দিকে তাকিয়ে আছে। অহনা বলল, উত্তর নেই। মাহমিদ সরে যায় অহনার থেকে, সেও যে উত্তর দিতে চায় না। বিকাল হতে অহনা ঘুম থেকে উঠে সন্ধ্যা হবে পাই পাই। গ্রামের নাম ইলাসপুর। গ্রামের পাশে একটা নদী। অহনা সন্ধ্যা উপভোগ করতে নদীর পাড়ে যায়। মিষ্টি বাতাসে গা হালিয়ে দেয়। পিছন থেকে কারো চিৎকার শুনে অস্বাভাবিক ভয় পেয়ে যায়। দেখলো সাদা তান পরা একটি মেয়ে তার দিকে এগিয়ে আসছে। অহনা ভাবলো এটা তার চোখের ভ্রম, কিন্তু একদম কাছে আসায় বিশ্বাস করলো এটা জলজ্যান্ত একটা মানুষ। তার শরীরে ক্ষত চিহ্ন, কেউ তাকে খুব মেরেছে। মেয়েটি অহনাকে বলল, বোন আমাকে বাঁচাও, ওরা খুব নিষ্ঠুর, আমাকে মেরে ফেলবে। অহনাও কিছুটা ভয় পায় আর বলে, কেঁদো না তুমি, কিছু হইব না তোমার, আমি আছি তো। তখন মেয়েটা বলল, ওরা ভয়ঙ্কর, আমাকে লুকিয়ে ফেলো বোন, ওরা আমাকে মেরে ফেলবে। অহনা বলল, ভয় পেও না তুমি, আমার সাথে আমার বাড়ি চলো। অহনা মেয়েটিকে নিয়ে নিচের ঘরে আই। অহনার বাবা জিজ্ঞাসা করলে, অহনা বলে, আমার বান্ধবী। অহনা মেয়েটিকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি বোন? মেয়েটি ঠক ঠক করে গ্লাসের পানিগুলো সাবার করে বলে, মইনা। বাবা আদর করে মনি বলে ডাকতো। তখন অহনা বলল, ওহ তোমার বাবা কোথায়? মইনা বলল, বাবা বাড়িতে। অহনা বলল, তোমার কি আর কেউ নেই? মইনা কেঁদে উঠে আর বলে, আমার কোনো কালে কেউ আপন ছিল না, আজ তো একদম নেই, আমি নিঃস্ব। অহনা বলল, তোমার কি হয়েছে, আমাকে খুলে বলো। মেয়েটি কইল, আমার খুব ক্ষুধা লাগছে আফা, আমাকে একটু খাবার দেবে?
অহনা একটু লজ্জিত হলো। মেয়েটাকে হাজারো প্রশ্ন করছে, কিন্তু তার যে ক্ষুধা লেগেছে কিনা একবারও জিজ্ঞাসা করেনি। অহনা বলল, তুমি বসো, বই পেও না, আমি এখন যাব আর এখনই খাবার নিয়ে আসব। অহনা রান্নাঘরে যায়, পাতিলে ঢাকনা উঠিয়ে দেখলো খাবার স্বল্প। সেটাই বেড়ে নিয়ে আসে অহনা। ময়না ঘপ ঘপ করে খেতে থাকে। মনে হলো অনেক দিন ধরে অনাহারী সে। অহনার ময়নার খাবার দেখে মন ভরে। খাবার শেষে অহনা তাকে বলল, এখন তোমার বিশ্রাম নেওয়া দরকার বোন, তুমি বরং কিছুক্ষণ গা হেলিয়ে নাও, ততক্ষণে আমি ভাত রেঁধে আসি। ময়না বলল, আচ্ছা আপা। আপা শব্দটা অহনার হৃদয়ে গিয়ে লাগে। কত মায়া জড়ানো কণ্ঠ ময়না তাকে আপা বলে ডাকলো। অহনা ময়নার মাথায় হাত বুলিয়ে দিয়ে রান্নাঘরে যায়। রান্নাঘরের কিছুই তার মাথায় ঢুকছে না। অহনার মা কখনো মেয়েকে কোনো কাজ করতে দেয়নি। ছোট থেকে কষ্ট করে শহরে পড়াশোনা করাচ্ছে। ছুটিতে এলেও তাকে আদর যত্নে রাখতো। কখনো ঘরের কাজ অহনাকে করতে দেয়নি। অহনা রান্নার জন্য কাঠ আনে, কিন্তু কোনো মতেই আগুন ধরাতে পারে না। ধোঁয়ায় তার চোখ মুখ অন্ধকার হয়ে আসে। এমন অবস্থায় তার চোখ যায় রান্নাঘরের জানালায়। রান্নাঘরের যে ধোঁয়াগুলো থাকে সেগুলো বের হওয়ার জন্য যে সুড়ঙ্গটা রেখেছে সেটা দিয়ে কেউ অহনাকে দেখছে। অহনা উপরে তাকাতেই সেটি সরে যায়। অহনা আবারও চেষ্টা করতে থাকে আগুন ধরানোর। আবারও সে কাউকে দেখতে পায়। জানলার সামনে গিয়ে দাঁড়ায় অহনা, কাউকে দেখে না। অহনা আবার ফিরে আসতে উকি দেয়, কেউ। অহনা চিৎকার করে দেখে লোকটি সরে যায়, কারণ তার ছিল অদ্ভুত চেহারা। অহনা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।